যদিও মেঘগুলা সূর্যের আলোতে গলে গেছে। আমি তো বেবি 50 টাকা তুই আমাকে ফেরত দে। ওরে হাই গাইজ, ইটস মি সাইফ, ওয়েলকাম টু মাই ব্লগ 3। গাইজ, আজকের ব্লগটা অনেক ক্রেজি হতে যাচ্ছে কজ আজকের ব্লগটা হচ্ছে বান্দরবন। আর এখন অলমোস্ট রাত 3টা বাজে, আমরা এখনই বাইরে হয়ে যাবো কজ আমাদেরকে খুব সকাল ওইখানে পৌঁছাতে হবে। সো দেখা হচ্ছে বান্দরবন, লেটস গো। গাইস, আমরা চলে আসছি বান্দরবন। অনেকক্ষণ রাইড করার পরে এমনিতে টায়ার্ড, এরপরে আবার এখানে অনেক দূর হাঁটতে হচ্ছে কজ ওরা আর বাইক ভিতরে ঢুকাতে দিচ্ছে না। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার সামনে আছে আমার ফ্রেন্ডরা, সবাই হাঁটতেছে। সো আপনাদেরকে দেখাই একটু ভিউগুলা দেখুন। গাইস, বান্দরবন নীলাচল না আসলে আসলে কখনোই বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সৌন্দর্য। সত্যি জাস্ট অ্যামাজিং। ওয়াও, জাহেদ কেমন লাগলো তোমার কাছে? না, অসাধারণ। এদিকে তাকাও। যতটুকু ইয়া করছিল ফারুক, যতটুকু বলছে তাতে আরো বেশি। ফারুক, কি অবস্থা? ভালো আছেন? দেখেন, যদিও মেঘগুলা সূর্যের আলোতে গলে গেছে। সূর্যের আলোতে মেঘগুলো ঝলসে গেছে না? গলে গেছে। আর একটু আগে আগে মেঘগুলো হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন। তোমার মেঘ এখানে নেই। সত্যি অসাধারণ একটা প্লেস, আসলে মানে বলার ভাষা হারিয়ে ফেলতেছি, এতটা সুন্দর জায়গা। সো এখানে না আসলে বুঝতে পারবেন না যে নীলাচল আসলে কতটা সুন্দর জায়গা। গাইস, দেখি জায়েদ এখানে কি করতেছে। জায়েদ, এখানে অলরেডি লেখা আছে শুধুমাত্র শিশুদের জন্য। তুমি কি শিশু নাকি? আমি তো বেবি, এখানে তো শিশুদের জন্য বলছে, আমি তো বেবি না। বেবি আর শিশু মানে ডিফারেন্স। হ্যাঁ, তাই নাকি? ভালো লাগতেছে? দুলতেছে যে ভালো লাগতেছে? ভালো লাগতেছে। তুমি যে শিশুদের হক মারতেছো, এটা ভালো লাগতেছে তোমার কাছে? আর কত বলবো ভাইয়া, এটা আমি তো বেবি, আমি তো শিশু না। গাইস, আমরা নীলাচল থেকে বের হয়ে যাচ্ছি এখন। আর নীলাচল থেকে বের হয়ে এখন আমরা মেঘলা পর্যটন কেন্দ্র যাব। আর এখানে একটা স্বর্ণ মন্দির জায়গা আছে, শিওর না যে এটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে অবশ্যই এখানে যাব। আর এরপরে দেখি কোথায় কোথায় যেতে পারি। সো সাথে থাকুন, এনজয় করুন ব্লগটা। আশা করি সবার ভালো লাগতেছে। গাইস, আমি আছি এখন এই মুহূর্তে মেঘলা পর্যটন কেন্দ্র। আমরা নীলাচল ঘুরে আসার পরে এখান দিয়ে মেঘলা পর্যটন কেন্দ্র এসেছি। মেঘলা পর্যটন কেন্দ্র আসলে নীলাচলের পাশেই, একটু আসলেই পাওয়া যায়। সো আমরা এখানে একটু আসলাম। আর এখানে নাকি যতটুকু জানি যে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যাই দেখে আসি ব্রিজটা কেমন। গাইস, চলে আসছি আমরা মেঘলা পর্যটন কেন্দ্র সেই ঝুলন্ত ব্রিজে। সো গিয়ে দেখি ঝুলন্ত ব্রিজ। ও মাই গড, না ভালোই, খারাপ না দোস্ত। এটা হচ্ছে মেঘলা ঝুলন্ত ব্রিজ, খারাপ না, ভালোই লাগতেছে। আসলে দোস্ত, এখানে লাফালাফি করা সম্পূর্ণ ফ্রি। দোস্ত, আপনারা চাইলে দৌড়াইতে পারেন, সব করতে পারেন। এখানে লাফালাফি করা সম্পূর্ণ নিষেধ। ফ্রি।
দৌড়াদৌড়ি করা অসম্পূর্ণ নিষেধ। এই কাঠগুলো তো ভাঙা। ও মাই গড, জায়েদ! কাঠগুলো তো অনেক ওইদিকে ভাঙা। সুন্দর আছে, আয়। জহির, আচ্ছা, এখান থেকে যদি আমার পা পড়ে যায়, কারেন্টে শর্ট করবে। অনুভূতি কি? অনুভূতি কি বলবো? এদিকে তাকাও, বলো অনুভূতি কি? বলবো আর? পুরো একদম ময় মালিকের মতো ভিউটা অনেকটা। মায়া লেগ না? না খারাপ না, ভালো লাগতেছে আমার কাছে। দুরন্ত বীজটা খারাপ না, তবে এতটা বেশি ভালো না। চিল ব্রো। আছে এই জায়েদ, এই বেশি নিয়ে নয়, টেম্পো নাই। জায়েদ, এখানে কিন্তু লেখা আছে যে একটা বৃদ্ধ মানুষ আসতেছে, বৃদ্ধ মানুষটাকে গিয়ে দৌড়াদৌড়ি সম্পূর্ণ নিষেধ, লাপালাপি করা সম্পূর্ণ নিষেধ। ভাই তোরা এদিকে ভয় পাইতেছ? ও আচ্ছা, তুমি তো আমার শিশু। কেমনে দেখি দেখি শিশুটাকে কাম করে নিয়ে বলে দে তো। ওরে 60 কেজি ওজনের মানুষ যখন 90 কেজি ওজনের মানুষটা আলগায়। 85 85, ও আচ্ছা 85। দোস্ত, ওদিকে সুন্দর আছে। অনুমতি কি জায়েদ, বলো এটা সুন্দর নাকি যে নীলাচল সুন্দর? না এটা সুন্দর লাগছে কারণ একটা লেক আছে সুন্দর লাগছে তাই আমার কাছে ওটা থেকে এটা ভালো লাগছে সিরিয়াসলি? ওটার 50 টাকা তুই আমাকে ফেরত দিবি এটাও তো 50 টাকা। গাইস, এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ। খারাপ না, ভালোই লাগতেছে। যদিও ঢোকার জন্য শুধুমাত্র এই ব্রিজটা দেখার জন্য 50 টাকা নিয়ে গেছে।